আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখতেছেন অস্ত্র নিয়ে হাজির। আজকে মিশন হচ্ছে কবুতরের ঘর বানাবো। তো কবুতর যারা দেশি গোল্লা কবুতর পালন করেন, আমার মতো জালালি কবুতর পালন করেন, যারা অল্প খরচে আমার মতো ঘর বানাতে চান ছাদের উপরে, বিশেষ করে ছাদের উপরের জন্য অনেক ভালো হয়। যারা দেশি কবুতর ও বুনো জালালি কবুতর পালন করতে চান তাদের জন্য। তো আমি মূলত আমার কাছে টাকা নাই বেশি, সেই বিধায় আমি নিজেই ভাবলাম যে আমি নিজেই পারবো। সেই আশায় আমি ঘর বানানো শুরু করে দিচ্ছি। তো জানি না আসলে শেষ পর্যন্ত কীরকম দেখতে হবে। তো আসলে চেষ্টা করতেছি। আমি মূলত এরকম আগে বানাইছি, কিন্তু এভাবে বানানোর চেষ্টা করি না। তো আজকে মূলত ভাবলাম যে একটু সুন্দর করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো যারা আমার মতো এরকম টাকা নাই, আসলে আমি তো গরিব, আসলে যেটা সত্যি কথা, আমি আসলে গরিব, আমারও তো টাকা নাই। তো ভাবলাম যেহেতু আল্লাহ ব্রেন দিচ্ছে, ব্রেনটা একটু খাটানোর চেষ্টা করলাম। তো অনেকে দেখি এভাবে বানায়, যারা মূলত মিস্ত্রি, যাদের প্রফেশনাল, তারাই আসলে অনেক সুন্দর করে বানায়। আমি জানি আমার অত সুন্দর হবে না, তাও চেষ্টা করতেছি। মেপে মেপে দেখতেছেন বানাতেছি। তো আড়েও নিচ্ছি 12 ইঞ্চি, লম্বাও 12 ইঞ্চি, আর উপরে নিচ্ছি 9 ইঞ্চি। আসলে যেহেতু আমার এখানে জালালি কবুতর থাকবে, সেজন্য বেশি নিচ্ছি না। এটা একটা মানানসই নিচ্ছি। আসলে এটা আমি কিছু দেখে নেই না, আসলে নিজের মন মতো করে বানাচ্ছি। জানি না কেমন হবে। তো সবগুলোই দেখতেছেন মেপে মেপে নিচ্ছি। তো যারা আমার মতো অল্প খরচে ঘর বানাতে চান, তারা চাইলে আমার মতো এভাবে বানাতে পারেন। তো আমার এক ছোটো ভাই, সে ভিডিও করে দিচ্ছে। সেও ক্যামেরাম্যান, অনেক ভালো, আসলে নতুন হিসেবে অনেক ভালো। আমি আসলে এরকম প্রফেশনাল কেউ না, যেরকম কথা বলতে পারি সেরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। জানি না কেমন হয়। তাই আসলে এটা আমার শখ, আসলে শখ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করি। জানি না আপনাদের কেমন লাগে। তো দেখতেছেন আমি হচ্ছে পিটাপিটি শুরু করতেছি। পিটাইতেই আছি। তো জানি না এর শেষ কত দূরে হবে। তো আমার ভেঙে দেখতেছেন, সে কত নানাভাবে সে দেখার চেষ্টা করতেছে। সে আসলে আমার অনেক ডিস্টার্ব করছে কাজ করার সময়। তারপরেও সে ছোটো মানুষ, যেহেতু সে অনেক পছন্দ করে আমার, সে সব কাজে আমাকে হেল্প করে। হেল্প তো করে, মানে সেরকম হেল্প করে আর কি। সব কাজ তার সাথে নেওয়াই লাগবে। আমি যা করি, যেখানে যাই, সে আমার সাথে থাকা লাগবে। আর ওদিকে দেখতেছেন আমার পিছনে ভাইপো আছে, সে তো এরকম আছে। দুইজনেই আমার সাজেশন দিচ্ছে যে মামা এদিকে বানাও, আর ও বলতেছে চাচু এদিকে দিয়ে বানাও। তো আমিও তাদের কথা শুনতেছি আর মজা করতেছি, আর দেখতে আমার কাজ চালাইতেছি। তো দুইজনে খুব খুশি, আমার সাথে আড্ডা দিচ্ছে, আর দেখতে আমি আমার কাজ চালাই যাচ্ছি। তো দেখতেছেন এই যে দেখতে দেখতে আমাদের ঘর কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তো এখন আমি উপরের তক্তা মারতেছি। জানি না কেমন হবে শেষ পর্যন্ত দেখতে। তো আশা করি ভালো হবে দেখতে। যেহেতু আমার কাছে টাকা নেই, এরকম একটা ঘর বানাতে গেলে মিনিমাম আমার তো মনে হয় 1500 টাকা নিচে পাওয়া যাবে না। তা জানি না আসলে কেমন হবে। তো নিজের ব্রেন খাটিয়ে নিজে তৈরি করতেছি, দেখতেছেন। তো যারা আসলে অনেকে চান যে বাসায় 2-5টা কবুতর পালন করি, তারা আসলে যাদের বাজেট খুব সীমিত, তারা চাইলে আমার মতো বানাতে পারেন। এখানে আসলে সীমিত, আমি বাসায় অনেক অল্প কিছু কাঠ ছিল, সেই কাঠ দিয়ে নিজেই কাটাকাটি করে বানাইতেছি। তো এখানে বেশি কিন্তু খরচ হয় না। এখানে লোহা আছে 50 টাকার, অর্থাৎ যে পেরেক, আমরা পেরেক বলি, অনেক এলাকায় লোহা বলে। যে পেরেক আছে 50 টাকার, আর আমার তো কোরাত আছে, হাতুড় আছে, আর ফিতা। এই 3টা দিয়েই আমি কাজ চালাইতেছি। তো দেখতেছেন এই যে তক্তি এপাশ না ওপাশ না এপাশ করতেই আছি। তো শেষ বেলায় সিলেক্ট করলাম না, এটা দেওয়া যাবে না, আরেকটা দিতে হবে। তো আরেকটাই তো ব্রেক ওঠানো কাজ করতেছি। তো এটাই মারা হবে মূলত। তো জানি না শেষমেশ কেমন দেখতে হয়। তো আমার কাজ চালাইতে আছি। আসলে এটা বানাইতে আমার 2.5 ঘন্টা তো সময় লাগছে, মিনিমাম 2.5 ঘন্টা লাগছে। সকালে প্রায় 1.5 ঘন্টার মতো কাজ করছি, তারপর বিকালেও কাজ করছি। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আমার মূলত এভাবেই কাজ করতেই আছি। আমার যেভাবে মন চাচ্ছে, আসলে কেউ সাজেশান দেওয়ার মতো তেমন কেউ নাই। আসলে নিজের মাথায় যেটা আসছে আমি সেটাই করার চেষ্টা করতেছি। তো দেখেন এখানে আবার একটা কম বেশি হয়ে গেছে, তো আবার ঠিক করার চেষ্টা করতেছি। তো এভাবে ঠিক করে আবার সেই উল্টা পিঠে তক্তা মারতেছি, এভাবে কাজ চলতেছে। তো এভাবে যারা সীমিত খরচে, যাদের টাকার বাজেট সীমিত, তারা আসলে মিস্ত্রি খরচ দিয়ে করতে গেলে অনেক টাকা লাগবে। তা আমার মতো আমি তো আসলে আমার তেমন কাজ নাই, আসলে এগুলো নিয়ে সারাদিন থাকি। তো মনে চাইলো তো সকালেই বানিয়ে ফেলার চেষ্টা করতেছি। তো আশা করতেছি ভালো হবে। তো এভাবে যাদের সীমিত খরচে
মানে একবার বাজেট লো, বাসায় এরকম টুকটাক কাঠ আছে, তারা চাইলে আমার মতো এভাবে বানাতে পারেন। তো আশা করি বিষয়টা এভাবে দেখে যদি আপনারা বানান তা আশা করি আপনারা বানাতে পারবেন। এটা আসলে তেমন জটিল কিছু না। হাতে অস্ত্র থাকলে, আসলে বাঙালির হাতে অস্ত্র থাকলে যেভাবেই হোক সম্পন্ন হয়ে যাবে কাজ। আর আমি যেহেতু গ্রামের ছেলে, আমি মোটামুটি সব কাজই পারি কম বেশি। আসলে পারি বলতে চেষ্টা করি আর কি, মানে সব কিছু করার চেষ্টা করি, নিজের মন মতো করে করার চেষ্টা করি। তো দেখতেছেন এখানে আমি যেভাবে হচ্ছে, মানে যেটা সমস্যা হচ্ছে সেটা সমাধান করার চেষ্টা করতেছি। তো এইভাবেই ঘর বানানোর চেষ্টা করতেছি। তো ফাইনালি আমার ঘরটা দেখতে এমন হয়েছে। তো এখন এর করণীয় হচ্ছে মুখ বানানো লাগবে। তো এখন আবার কিন্তু সকালে কাজ শেষ, এখন বিকেলে আবার খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসলাম। আসার পরে কিন্তু এই যে আবার মুখ বানানোর কাজ শুরু। তো পিটাপিটি আবারও চলতেছে, আর ওদিকে কাটাকাটি তো চলতেছে বিনামূল্যে। মানে আজকে দিনটাই মানে কাটতে কাটতে হাতে ঠোলা কাটাই ফসকা পড়াই ফেলছি। তো আজকে কাটার উপরেই আছি সারাদিন। তো দেখতেছেন কাটতেই আছি, পোজ দিচ্ছি সেরকম ইচ্ছে মতো। মানে আজকে তো কাজ সম্পন্ন করা লাগবে। আর যেহেতু আমার কবুতর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাদের থাকার জায়গাও খুব সংকট পড়ে গেছে। তো এভাবেই কাজ চলতেই আছে এদিকে কাটতেই আছি আবার মারতেছি। আর ছোট ভাই তো ভিডিও করতেই আছে, আমার সাথে সঙ্গ দিতে আছে। আসলে মূলত ভিডিওটা অনেক বড়, কিন্তু আমি কাইটি ছোট করছি, মানে ফাস্ট করে দিছি আর কি। তো দেখতেছেন কোনখানে কোনটা দিলে হয়। এখানে মূলত কাঠ আছে মেহগনি কাঠ আর হচ্ছে ফুল কাঠ। মানে এই কাঠ দিয়ে বাসা যেটা আছে সেটা দিয়ে বানানোর চেষ্টা করতেছি। তো দেখতেছেন এভাবে যদি আপনারা বানাতে চান তাহলে আমার মতো করে দেখে বানাতে পারেন। এতে আশা করি অনেক সীমিত খরচে হয়ে যাবে। আজ অনেক আপনার যাদের বাজেট খুবই সীমিত, মানে বাসায় হালকা কিছু কাঠ আছে, তারা চাইলে এভাবে বানাতে পারেন। তো দেখতেছেন আমার কাজ কিন্তু শেষ পর্যায়ে। তো আমার আসলে যেভাবে মন চাচ্ছে আমি সেভাবে তৈরি করতেছি, কারোর আসলে সাজেশন নেই। আপনারা চাইলে আপনারাও এভাবে বানাইতে পারেন। তো ফাইনালি আমার কাজ কিন্তু একদমই শেষ পর্যায়ে। আমার ঘর কিছুটা এরকম দেখতে হয়েছে, দেখতেছেন একটা। এই যে ফাইনালি আমার ঘর এরকম দেখতে হয়েছে। তো আমার কাজ সম্পন্ন। সবাইকে আসসালামু আলাইকুম।